সাধুর সঙ্গে সুধন্য দিনগুলি। পত্রিকার ২০তম বর্ষ, ৪র্থ সংখ্যা। জনৈক সন্ন্যাসী। আমার ডায়েরিতে সেদিনের তারিখ 10/2/1948। রাতের আহারের পর পূজনীয় মাধবানন্দজি তাঁর ঘরে ফিরছিলেন। আমি ঠিক মহারাজের পেছনে যাচ্ছিলাম। অফিস সংলগ্ন সিঁড়ির কাছে এসে উনি দেখতে পেলেন আমি ঠিক তাঁর পেছনেই আছি। তাই তিনি আর আলো নেভালেন না। মহারাজ ঘরে গিয়েও দেখলেন আমি তাঁর কাছাকাছিই আছি। একটু হেসে জিজ্ঞাসা করলেন, প্রসাদী হাওয়ার মানে তুমি জানো? আমি জানি না বলায় তিনি বলতে লাগলেন, একজন গুরু গরমের দিনে মধ্যাহ্নভোজের পর নিজে নিজে পাখার হাওয়া খাচ্ছিলেন। এক শিষ্য নিঃশব্দে গুঁড়ি মেরে তাঁর পিছনে শুয়ে গুরুর দেওয়া পাখার বাতাস উপভোগ করতে লাগল। একটু পরে গুরু তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হে, তোমার কি শরীর খারাপ হয়েছে? শিষ্য উত্তর দিল, না গুরুদেব, তা নয়, আপনার প্রসাদী বাতাস খেয়ে সত্যি আমি ধন্য হয়েছি। আর তুমি এখন পেলে আমার প্রসাদী আলো। আমি হাসি চাপতে পারলাম না। মহারাজও হেসে উঠলেন। স্পষ্টতই তিনি আমার সঙ্গে কৌতুক করতে লাগলেন তাঁর অত কাছাকাছি থাকার জন্য এবং সিঁড়িতে তাঁর জেলে দেওয়া আলোর সুযোগ গ্রহণ করার জন্য। এইরকম সময়োচিত দৃষ্টান্ত দেওয়াই ছিল পূজ্যপাদ মাধবানন্দজির অন্যতম বৈশিষ্ট্য। খোশ মেজাজে থাকায় তিনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন, ভদ্রলোকের এক কথা, এ কথার মানে জানো কি? মহারাজ বলতে লাগলেন, তুমি যদি কোনো ভদ্রলোককে বয়স জিজ্ঞাসা করো, উনি হয়তো বলবেন ধরো 32 বছর। 2-1 বছর পর আবার তার বয়স জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে আবার বলবেন 32 বছর। এর মানে তিনি একজন ভদ্রলোক, আর ভদ্রলোক সর্বদা নিজের কথা রক্ষা করে চলেন। কি মজার কথা, তাই না? মহারাজ আর আমি দুজনেই খুব হাসতে লাগলাম। 26/4/1948। বৈশাখ মাসে শ্রী শ্রী ঠাকুরের বৈকালীর প্রসাদী শরবত পূজনীয় মাধবানন্দজিকে দেওয়া হতো। গতকাল বিকেল 4টের সময় আমি যথারীতি শীতল শরবত নিয়ে তাঁর কাছে গেছি। উনি জিজ্ঞেস করলেন, ওই শরবত আমি কোনোদিন খেয়েছি কিনা। আমি না বলায় তিনি গম্ভীরভাবে বললেন, কাল থেকে 1 সপ্তাহ ওই শরবত যেন ওকে না দেওয়া হয়। মহারাজের এই সতর্কবাণী ভুলে গিয়ে আজও আমি ওই শরবত নিয়ে এসেছি এবং মহারাজকে ডেক চেয়ারে বিশ্রামরত অবস্থায় দেখে গ্লাসটি নিঃশব্দে টেবিলের ওপর রেখে চলে এসেছি। একটু পরে জেগে উঠে উনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢোকামাত্র গ্লাসটি দেখিয়ে বললেন, নিয়ে যাও। এ কথায় আমার গতকালের সতর্কবাণী মনে পড়ে গেল। আমার ভুল বুঝতে পারলাম। তবুও আমি অন্তত আজ যাতে উনি শরবতটি গ্রহণ করেন সেজন্য বিশেষভাবে অনুরোধ করে বললাম, সত্যি আমার একদম মনে ছিল না। কাল থেকে এই ভুল আর আমার কখনো হবে না। মহারাজ গম্ভীরভাবে প্রত্যাখ্যান করলেন আর আমাকে ইতস্তত করতে দেখে জোর দিয়ে বললেন, তুমি কি আমাকে মিথ্যেবাদী বানাতে চাও? খেয়ে ফেলো। অবশ্যই শরবতটি ফেরত নিয়ে এসে আমাকেই খেতে হয়েছিল। মহারাজের ওই জোরালো কথায় সত্যের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা প্রকাশ পেল এবং একজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষকে সকল পরিস্থিতিতেই নিজ সংকল্প কত দৃঢ়তার সঙ্গে সযত্নে পালন করে চলতে হয় সেটাই প্রমাণিত হল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।